হাই গাইস, অবশ্যই তোমরা ভালো আছো। ময়না জানা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা, তোমরা দেখতে থাকুন। আর দেখুন, আমরা তামিলনাড়ুতে বেরিয়ে যাব। ব্যাগপত্র দেখালাম, প্যাক হয়ে গেছে, রেডি হয়ে গেছে, সব আনাজপত্রই বেশি আছে। আর এটা আমার শ্বশুর মশাই, আর ওটা আমার বৌদি, এটা পুচকু শালি। হুম ওখানে মা দাঁড়িয়ে আছে, যে মামা মামি এই শালি সব দাঁড়িয়ে আছে। এখানে সব পাড়ার সব জুটে গেছে, এটা আমার শাশুড়ি মা। আর এখানে সব পাড়ার সবাই আছে, এখানে মামার দল হবে, আমার দাদু আছে। তো গাড়ি ছেড়ে দিল। ঠিক ঠিক ক্যামেরাটা ধরতে পারলাম না ওইখানটায়, কেন মনটা খারাপ। আর দেখো, আমরা এসে গেছি হাওড়ার ব্রিজ। দেখছো হাওড়ার ব্রিজ, বাঁশের পোল, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এরকম জানি না কত জায়গায় আছে, তো একটু শেয়ার করলাম নদীটা। শিলাবতী নদী পেরিয়ে গেলাম আমরা, স্টেশনে চলে এলাম, খড়গপুর স্টেশনে। ভিডিওটা ঠিক করতে পারলাম না, কেন বলো তো, মনটা খারাপ। বাইরে যাব, আর বাইরে যারা থাকে তাদের এতটা কষ্ট হয়। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কিন্তু মা এত কান্না করছিল, ভিডিওটা ঠিক করতে পারিনি, আর সেই কারণে ভিডিওটা আমি দিলাম না এখানে। আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এই যে 7টার মতন ব্যাগ আছে, 7টা থেকে 10টার মতন। তো 3টাতে জামা প্যান্ট আছে, আর বাকিগুলো সবজি, চাল, চালতা, শসা, হুম উম, বেগুন, পালং শাক, পুঁই শাক, A to Z সবজি সব কিনে নিয়ে এসেছি আমরা। জমিতে ছিল, জমি থেকে কিছু নিয়ে এসেছি, আর যেগুলো দরকার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এবার আমরা ট্রেনে উঠে যাব, আর ট্রেন ছেড়ে দিয়েছে। হুম সিটে বসে গেছি, মনটা খুবই খারাপ হয়ে গেছিল, কিন্তু ভালো লাগছিল না। আর সামনে ওই জন্য আমি আর আসিনি। মনটা খারাপ ট্রেনে ওঠার পর। বাইরে যারা কষ্ট করে, মানে কাজ করে না, বাইরে যারা থাকে তাদেরই কষ্ট হয়, এতটা কষ্ট। তারই মধ্যে একটা জিনিস খুবই খারাপ লাগে, ওটা সোনাবালা চোর। কিন্তু না, আমি একটা ভিডিও দিয়েছি, দেখবে কত কষ্ট হয় আমাদের, তো ওগুলো সোনাবালা চোর। কিন্তু না গো, এটা কেউ ভেবো না, আমরা কারিগর, কাজ করে খায়। হুম এটা একদম না। চলো এই কথা বাদ দাও। আর আমরা আনন্দ ফুর্তি করছি, দেখো ছোট ছোট দেখছো, মিনি বাঁদর বলে এগুলা। হুম খেলা করছে, বহুত আছে ওখানে, অনেক আছে। কিন্তু দেখেছো, এখানে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কলা দিচ্ছে, হ্যাঁ, যে যা মন যায় যেটা দিচ্ছে সেটা নিচ্ছে, ছুটাছুটি করছে, কুঁদাকুঁদি করছে, খুব মজা করছে ওরা। হুম আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ট্রেনের সাইডে বসে বসে। আর আরেকটা মজার কথা, ট্রেন থেকে নামার পর চেন্নাইয়ে নেমেছিলাম। চেন্নাইয়ে নামার পর আমরা কিন্তু ওয়েটিং ছিলাম 8 ঘন্টার মতন। তো কি করব না, চেন্নাইটা একটু ঘুরিয়েছিলাম। আমাদের জয় ললিতা, তামিলনাড়ুর মন্ত্রী, ওনার বাড়িতে মানে গিয়েছিলাম, মানে দেখা করার জন্য, বলতে দেখতে গেলাম বাড়িটা। আমরা কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। স্টেশনের বাইরেতে চলে আসবো, একটা গাড়ি ঠিক করলাম, বললো 3,500 টাকা নেব। ঠিক আছে, আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম, এখানে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে চেন্নাইটা ঘুরে দেখাবো তোমাদেরকে, খুবই ভালো লাগবে। একটা শুটিং প্লেস আছে, শুটিং প্লেসকে আমরা কিন্তু ওই জায়গাটায় যাব, দেখাবো। গাড়িতে সব সামান উঠে গেছে, দেখেছো গাড়িটা সব প্যাক। গাড়িটা ওখান থেকে ছেড়ে দিলাম, আমরা যাচ্ছি একটা শুটিং প্লেসে যাচ্ছি। তো ওই জায়গাটা তোমাদেরকে শেয়ার করব, কিছু ভিডিও আছে বা পোস্ট দিয়েছি, ওটা দেখে নেবে তোমরা, বুঝতে পারবে। আর আমরা ওখান থেকে বেরিয়ে যাব, তারপর রজনীকান্তের বাড়ি, মানে হিরো, তামিলনাড়ুর হিরো, অবশ্যই তোমরা চেনো, ওনার বাড়িতে গিয়েছিলাম।
দেখতে পাবে। আর এই যে একটা শুটিং প্লেস দেখেছো, এখানে শুটিং হয় কিন্তু। প্লেসটা কিন্তু বহুত বড়, চারিদিক ঘুরেছি। তো সব পুরো ভিডিওটা যদি দিতাম বহুত বড় হয়ে যেত, মানে অনেকটাই বড় হয়ে যেত। তার জন্য একটু কাটাকুটি করে দিলাম। সামনের প্লেসটাই তোমার দিকে শেয়ার করলাম। জায়গাটা খুবই ভালো, হুম, অসাধারণ। আর চারিদিকে এরকম বিল্ডিং। আর এই যে আমরা একটু ফটো তুলেছিলাম, ফটোগুলো তোমাদেরকে শেয়ার করছি। এখানে কিন্তু শুটিংয়ের প্লেস, এটা শুটিং হয় এই জায়গাটায়। এই দেখো রজনীকান্তের বাড়ি। ওখানে ভিডিও করছিলাম কিন্তু ভিডিও করতে দেয় না, তো বারণ আছে। ওই যে ফটো তুলতে পারো, ওই যে লিখাই আছে দেখতে পাচ্ছ। তো ওখানে নেই রজনীকান্ত, ও দেখা করে চলে গেল। বার্থডে একদিন আগেই ছিল, বার্থডে এখানে সেলিব্রেট করে আর বেরিয়ে গিয়েছিল। আমরা সব ওখানে ফটো তুললাম। ফটো তোলা এলাও আছে কিন্তু ভিডিও করার কোনো এলাও নেই। এখানে দাদা ভাইটা থাকে, বললো যে ভিডিও করতে হবে না, ফটো তুলতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে জয়ললিতার বাড়ি। বাড়ির সামনের দিকে গিয়েছিলাম, ভিতরে তো কোনো এলাও নেই, কিন্তু বাইরে থেকে আমরা দেখলাম। ঠিক আছে, আর তোমাদেরকে এটা শেয়ার করলাম। তামিলনাড়ু। এবার আমরা একটা বড় মন্দিরে যাব, তো ওটা পার্ট 2 করা হবে। আমরা কিন্তু চলে এলাম আমাদের কোয়েম্বাটুরে, এই শহরে। কোয়েম্বাটুরে দেখো আমি যে জায়গায় কাজ করি ওই জায়গাতে চলে এসেছি। বাড়িতে আসার পর বিরিয়ানি শুরু হয়ে গেছে রান্না আমাদের। দেখো বিরিয়ানি, কি খাবো কি খাবো না, চলো বিরিয়ানি হয়ে যাক। তো বিরিয়ানি রান্না হলো, খাওয়া দাওয়া করলাম আমরা। আর একটু তোমাদেরকে শেয়ার করছি, আমাদের ময়না আর আমাদের বৌদিমণি বিরিয়ানিটাকে রেডি করছে দেখো। আর বাঙালির মন জানোই তো, যে এটা খাবো সেটা খাবো, খাওয়া খাওয়া ছাড়া আর কিছু নেই। তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না যে কিভাবে বিরিয়ানিটা তৈরি করছে। তো নেক্সট ভিডিও তোমাদেরকে বিরিয়ানি তৈরি করব, তোমাদেরকে শেয়ার করব। আর চেন্নাইয়ের ভিডিওটা এবার পার্ট 2 করব, ওটা দেখবে। আর দেশ থেকে চালগুড়ি নিয়ে এসেছিলাম দেখো পিঠা করে, তারপরের দিনে আবার খেয়েছিলাম। বাঙালির মানুষ শুধু খাবো খাবো। তো চলো, নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলকনটি অন করে দিবেন, ভিডিও ছাড়লে আমাদের কাছে পৌঁছে যাবেন। ঠিক আছে, আর আমার পাশে থাকো, সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থেকো, আমরাও ভালো আছি। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি, পার্ট 2 নিয়ে আসবো। চেন্নাইয়ের সমুদ্র ভিডিও নিয়ে আসবো, ওখানে কত এনজয় করেছি সেটা দেখাবো। বড় একটা মন্দিরে গিয়েছিলাম, চেন্নাইয়ের সব থেকে বড় মন্দির। ঠিক আছে, টাটা, ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ভিডিও নিয়ে আসছি, টাটা, ভালো থেকো, টাটা, বাই।